আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এক প্রকার ভালো আছি। আমি মোহাম্মদ সেলিমুল্লাহ, সহকারী শিক্ষক, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নগরঘাটা, তালা। আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্ট নেব। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্ট নেব। শ্রেণী সপ্তম, বিষয় গণিত। বিষয় গণিত, সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্ট। আমি আজকে সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্টের বীজগণিত চতুর্থ অধ্যায় তোমাদেরকে শেখাবো। চতুর্থ অধ্যায় আছে বীজগণিত রাশির গুণ ও ভাগ। বীজগণিত রাশির গুণ ভাগ, বীজগণিত রাশির গুণ আর ভাগ। আমি তোমাদেরকে আজকে শেখাবো বীজগণিত রাশির গুণ। আজকের পাঠ বীজগণিতীয় রাশির গুণ। বীজগণিত রাশির গুণ তোমরা অবশ্যই আমরা লক্ষ্য করি বীজগণিত রাশির গুণ। বীজগণিত রাশির গুণটা এমন একটা জিনিস, পাটিগণিতের গুণ আর বীজগণিত রাশির গুণ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটা খেয়াল রাখতে হবে। বীজগণিত রাশির গুণ আমরা তিনভাবে করি। এক হলো এক পর্যায়ে আমরা করি কিভাবে, তিনটি পর্যায়ে। এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ করা যায়। এবার খেয়াল করে এক পদী রাশি বলতে কোনটা, এটা 7x একটা এক পদী রাশি। 7x একটা কি এক পদী রাশি। তাহলে আমরা তিন পর্যায়ে বীজগণিত রাশি গুণ করতে পারি। একটা হলো এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ, আরেকটা আছে বহুপদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ, আরেকটা আছে কত, আরেকটা আছে হলো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। আমি আজকে তোমাদের বীজগণিত রাশির প্রথমে আমরা এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা কিভাবে গুণ করা যায় সেদিকে আমরা সেই এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা কিভাবে গুণ করা যায় সেই গুণ করা শেখাবো। আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। একটা দেখো এক পদী রাশি, একটা এক পদী রাশি। আরেকটা এক পদী রাশি কোনটা, একটা এক পদী রাশি। দেখছো, একটা এক পদী রাশি, একটা এক পদী রাশি। এই দুই রাশি দিয়ে এই এক পদী রাশির সাথে এক পদী রাশি কিভাবে গুণ করা যায়, আমরা এটা গুণ করি 5s²। এটারে আর এক পদী রাশি কোনটা, 7s²। আমরা লক্ষ্য করি গুণ করার আগে একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে এই গুণ করার আগে আমাদের একটু খেয়াল রাখতে হবে চিহ্ন। 5 এর আগে কি চিহ্ন আছে, আমরা মনে করি 5 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। 7 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে কি হয়, গুণের ক্ষেত্রে কি করতে হয়, চিহ্নর গুণ কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস। এটা খেয়াল রাখতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, প্লাসে প্লাসে প্লাস, 5 7 কত 35, 5 7 35। আর x দুটো আর x দুটো, x দুটো আর x দুটো কত হয়, 4টি। অর্থাৎ s² আর s² কত হয়, x 4টি। তাহলে 5 7 35, x দুটো আর x দুটো x 4টি, অর্থাৎ x4। কি বুঝতে পারছো? এক পদী রাশির সাথে আরেক পদী রাশির গুণ। এক পদী রাশিকে কিভাবে আরেক পদী রাশি দ্বারা এক পদী রাশিকে কিভাবে আরেক পদী রাশি দ্বারা গুণ করতে হয় তা আমি একটা তোমার দেখাই দিলাম। আমরা একটা চিহ্ন অন্য চিহ্নের গুণ করি, দেখা যাক। আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি 5s² y4, এই একটা কি রাশি, তাহলে এক পদী রাশি, তাই না? আরেকটা আছে কি 3s² y3, এইটা আর এক পদী রাশি। তাহলে এই এক পদী রাশি এক পদী রাশি, এটা কি গুণ করতে হবে, এটা কি করা লাগবে, গুণ করা লাগবে, তাই না? এটা কি আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করতে গেলে কি করো, আগে খেয়াল রাখতে হবে আমাদের কি খেয়াল রাখতে হবে, 5 এর অর্থাৎ 5 এর আগে কি প্লাস চিহ্ন আছে, দেখো দেখো 5 এর আগে প্লাস চিহ্ন আছে, 3 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। তাহলে প্লাসে প্লাসে প্লাস, 3 5 কত 15। আর x দুটো আর x দুটো অর্থাৎ s² x দুটো কত হয়, x 4টি, অর্থাৎ x4। এখানে y3 অর্থাৎ y 3টে আর y 4টি, y4
আর y3, তাহলে y6, তাহলে y7। দেখছো কত সুন্দর। তাহলে আমরা কি করলাম, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15, এক দুটো আর এক দুটো, x হলো 4টে, y 4টে আর y 3টে, তাহলে y হচ্ছে কটা, 7টা। আমরা নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, এক প্রতি রাশির সাথে এক প্রতি রাশির গুণ। একটা আছে দেখো -7 a স্কয়ার -7 a স্কয়ার b 4 c, একটা এক প্রতি রাশি। আর আরেকটা আছে 4 a স্কয়ার c3 d, c3d গুণ। লক্ষ্য রাখছো সবাই, দেখো আমরা প্লাস মাইনাসে মাইনাস, এবার কিন্তু দেখছো 7 এর আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে, 7 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। আর 4 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। 4 এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। 4 এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 4 সাথে কত, 28, 4 সাথে কত, 28। এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস, আগে কিন্তু চিহ্ন গুণ সব সময় চিহ্ন মনে করে রাখতে হবে। 4 সাথে 28, এ দুটো আর এ দুটো কত হয়, এ 4টে, অর্থাৎ এ স্কয়ার এর এ স্কয়ার, তাহলে এ কয়টা, 4টা। এর উপরে আমরা 4 দিই। আচ্ছা এখানে আমরা সি 3টে আমরা এখানে সাজায় লিখতে পারি, এখানে একটু এলোমেলো ভাবে আছে, a স্কয়ার b4c a স্কয়ার c3d, আমরা সবসময় একটু সাজায় লিখলে ভালো হয়। এরপরে b, এখানে b আছে 4টে, নিচে কিন্তু b নেই, একটু b না থাকলে এখানে আমরা b 4টে লিখবো। এখানে c 3টে আর এখানে একটা, তাহলে c কিউ আর c, অর্থাৎ c 3টা আর একটা, তাহলে c কয়টা আছে, 4টে। আর d এখানে আছে, এখানে, তাহলে d বসে যাবে। এই হলো এক প্রতি রাশির সাথে এক প্রতি রাশিকে আর এক প্রতি রাশি দ্বারা গুণ। তাহলে এক ভালো করে খেয়াল করে, আবার প্লাস মাইনাসে মাইনাস, 4 সাথে কত, 28। এর দুটো অর্থাৎ a স্কয়ার আর a স্কয়ার, তাহলে এর দুটো আর এর দুটো a 4টে হয়। এখানে b 4টে আর এখানে b4 আছে, সবাই আমরা খেয়াল করি, এখানে b 4টে আছে, এখানে b নেই, তাহলে কিন্তু b 4টে বসে যাবে। এখানে c 3টে আছে, c কিউ, তাহলে c 3টে আর একটা c 4টে বসে যাবে। এখানে d আছে, এখানে কিন্তু d নেই, তাহলে কিন্তু d আমাদের বসানো লাগবে। কি বোঝা গেছে? আচ্ছা আমরা এবারে কি করি, আরেকটা গুণ করি, এবার ডবল চিহ্ন, মাইনাস মাইনাস দিয়ে একটু এ করি। আবার একটা -5 a3 -5 a3 b c5 একটা রাশি, এক প্রতি রাশি। এবার কিন্তু 5 এর আগে মাইনাস চিহ্ন আছে, এবার কিন্তু 5 এর আগে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। এবারে -4 a b5 c স্কয়ার, এটাকে গুণ করতে হবে। এটাও এক প্রতি রাশি, এটাও এক প্রতি রাশি, এটা আমরা খেয়াল করি। এবার কিন্তু 5 এর আগে মাইনাস চিহ্ন, 4 এর আগে মাইনাস চিহ্ন, 2 এর আগে মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। অনেকে আছে 4 পাতা কত 20 বসালো, 20 বসাই কিন্তু আমার চিহ্ন গুণ করলো না, চিহ্ন কিন্তু অবশ্যই গুণ করা লাগবে, এটা খেয়াল রাখি। মাইনাস মাইনাসে কি, প্লাস, প্লাস বসালো হয় না বসালো, 4 পাতা কত 20, 4 পাতা কত 20। এখানে আছে a কিউ আর a কিউ আর a, অর্থাৎ a 3টে আর একটা, তাহলে a কয়টা লিখবো আমরা, a 4টা। এখানে b5 আর b, তাহলে b 5টা আর একটা, কয়টা লিখবো, b 6টা, b 6টা। এখানে c5 আর c2, তাহলে 5টা আর দুটো কয়টা হয়, 7টা, c7। কি বোঝা গেছে? আমরা আবার একটু লক্ষ্য করি, বোর্ডের দিকে, -5 a3 b c5 -5 a3 b c5 -4 a b5 c2। আগে আমরা সংখ্যা চিহ্ন গুণ করব, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস, মাইনাস মাইনাসে কি হয়, প্লাস। 4 পাঁচা কত 20, a কিউ আর a, অর্থাৎ a 3টে আর a কটা হয় 4টে, b5 আর b 5টা আর একটা, তাহলে b 6টা, আর c 5টা c দুটো, তাহলে c কয়টা হয়, 7টা, তাহলে 20 a4 b6 c5।
এই হলো আমরা এতক্ষণ আমরা যা শিখলাম তা কি শিখলাম, একপদী রাশির সাথে একপদী রাশির গুণ। কি শিখলাম, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। নেক্সট আমরা আরেকটা গুণ শিখাবো তোমাদের, দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি বলতে কি তোমরা জানো? দ্বিপদী রাশি বলতে একপদী রাশিকে আর একপদী অর্থাৎ একের অধিক যেটা পদযুক্ত সেটা আমরা বীজগণিত রাশি দ্বিপদী রাশি বলি। একের অধিক পদযুক্ত কোনটা, এই দেখো 7x + 3y, এটা কিন্তু দ্বিপদী রাশি, এই একপদী এই একপদী, দেখছো? এটা হলো দ্বিপদী রাশি। এটা কি রাশি? দ্বিপদী রাশি, একটা রাশি আর একটা রাশি, এটা হলো দ্বিপদী রাশি। যাক, আমরা বীজগণিতের এখন এইটা অর্থাৎ আমরা এটা কি বলি, এটা হলো একপদী রাশি আর একটা একপদী রাশি, বুঝছো? একপদী রাশি একের অধিক রাশিকে আমরা কি বলি, বহুপদী রাশি। একের অধিক রাশিকে আমরা কি বলি, বহুপদী রাশি। একের অধিক যে রাশি থাকে এটাকে আমরা কি বলি, বহুপদী রাশি। এবার আমরা বহুপদী রাশিকে কি দ্বারা বহুপদী রাশিকে কিভাবে একপদী রাশি দ্বারা গুণ করা যায় সেটা আমরা শিখব। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারাই গুণ। তাহলে আমরা এখন কি করব, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। বহুপদী রাশি দ্বারা একপদী রাশি একটা গুণ করি, 5a² প্লাস 8b², একটা বহুপদী রাশি। এটা একটা কি রাশি, এটা একটা বহুপদী রাশি। বহুপদী রাশি আগে ছিল একটা, শুধু এইটা তখন একপদী রাশি আমরা বলতাম, কিন্তু এখন এটা দেখো বহুপদী রাশি হয়ে যাচ্ছে। একটা একপদী একটা একপদী, অর্থাৎ একের অধিক যে পদযুক্ত সেগুলো আমরা বীজগণিতে বহুপদী রাশি বলি। এই বহুপদী রাশিকে আমরা কি করব, বহুপদী রাশিকে আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। এটা আমরা একপদী রাশি দ্বারা গুণ করব। একপদী রাশি দ্বারা গুণ, একপদী রাশি তাহলে আমাদের বসানি লাগবে, এই হলো আমরা লিখলাম 4ab। এটা কিন্তু একপদী রাশি। হ্যাঁ, এটা কি নিচে আমরা উপরেরটা কি বহুপদী রাশি, আর এই নিচেরটা আমরা নিচে লিখলাম কি ওইটা একপদী রাশি। অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারাই গুণ, এই গুণ দিয়ে দিলাম। এইবার এটা আমাদের খেয়াল রাখতে হবে, চিহ্ন গুণ, আগে চিহ্ন ঠিক করতে হবে, কিন্তু প্লাস প্লাসে প্লাসে প্লাস, তারপরে কত 20। এ দুটো এখানে খেয়াল করতে হবে, এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ। এটা কিন্তু এটা কিন্তু বহুপদী রাশি, তো এটা কিন্তু আগে যেরকম আমরা ডান হাত দিয়ে প্রথম গুণ করতাম ঠিক একই নিয়ম, কিন্তু এখানে কিন্তু দুইবার করা লাগবে, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। তাহলে কি করতে হবে, 4 × 5 = 20, এখানে a² অর্থাৎ এ দুটো আর একটা এ তিনটে, আর এখানে বি আছে এখানে, তাহলে বি বসে যাবে, এইটার সাথে এটা গুণ হয়ে গেল। এইবার কিন্তু নতুন যেটা আরেকটা রাশি আসছে এটার সাথে এটা, অর্থাৎ বহুপদী রাশির সাথে দ্বিতীয় যেটা গুণটা, প্লাসে প্লাসে প্লাস, 4টা কত 32, 4টা 32, এখানে এ আছে এখানে নেই, তাহলে এ বসে যাবে, এখানে বি দুটো আর একটা, এখানে বি তিনটি। এই দেখো দিন কেমন হয়েছে, 20a3b + 32ab3, কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি এতক্ষণ আমি তোমাদেরকে বীজগণিত রাশির গুণ শিখালাম, অর্থাৎ একপদী রাশিকে আর একপদী রাশি দ্বারা গুণ। একের অধিক যে রাশি সেটা হলো কি রাশি বলে, সেটা হলো বহুপদী রাশি, সেটা হলো বহুপদী রাশি। এখন এতক্ষণ আমি তোমাদেরকে একপদী রাশি দ্বারা গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ শিখালাম। তোমরা এইগুলো বাড়িতে করবে। আমি কিন্তু তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি, এই বাড়ির কাজগুলো আগামী ক্লাসে তোমরা করে আমার দেখাবে। বাড়ির কাজ দেখো, বাড়ির কাজ একপদী রাশি, প্রথমে একপদী রাশি, তোমাদের প্রথমে একপদী রাশির সাথে একপদী রাশি গুণ শিখাইছি না, পরে ওই একটা দেই, একটা দেখো 5a² 5a² এরে এই একপদী রাশি, এর আরেকটা একপদী রাশি দ্বারা গুণ করো, a² কে 5a² কে 3ax5 3ax5y দ্বারা গুণ এবার এটা হলো একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, দেখেছো? আর একটা দিচ্ছি তোমাদের বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। যেহেতু বহুপদী রাশি তোমাদের আমি কিন্তু একটা বুঝাই দিচ্ছি,
তাহলে বহুপদী সেই রাশি হলো 2x প্লাস 3y। এটা কিন্তু বহুপদী রাশি কে 5xy দ্বারা গুণ। এই দুটো তোমাদের কিন্তু বাড়ি কাজ থাকবে। কি বোঝা গেছে? আচ্ছা, তোমাদের সাথে আজকে আমার ক্লাস এই পর্যন্ত। সবাই বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, সবাই মাস্ক ব্যবহার করবে। সবাইকে ধন্যবাদ।